नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন। বন্ধুরা, আজ একটি 1 বিঘা 2 কাঠা জমির সন্ধান নিয়ে এসেছি। প্লটিংয়ের ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর। এখানে আপনারা মনে করলে 2 কাঠা 3 কাঠা 4 কাঠা জমি কিনতে পারবেন, তাও আবার রেল স্টেশন থেকে 1.5 কিলোমিটার লোকেশনের মধ্যে। খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই জমিটি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি রাস্তা, যে রাস্তাটি ইট দিয়ে তৈরি করা। রাস্তাটি চওড়া প্রায় 12 ফুটের কাছাকাছি চওড়া, এবং এই রাস্তার যে নিচে যে জমিটি, সেই জমিটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এই দেখতে পাচ্ছেন প্লিয়ার মারা বরাবর আল ধরে চলে গিয়ে যে সোজা যে ধানের গাদা রয়েছে, ওখান থেকে আপনারা ওই জমির সীমানা বরাবর থেকে একদম রাস্তার কোল পর্যন্ত জমিটি রয়েছে। তো জমিটি 1 বিঘা 2 কাঠা জমি। জমিটি কিন্তু প্লটিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনাদের লোকেশন সম্পর্কে একটি বলে দিই। এই জমিটি দক্ষিণ 24 পরগনার সোনারপুর থানার অন্তর্গত রায়পুর নামক একটি জায়গায়। তো এর যে মৌজা বা অঞ্চল রয়েছে, সেই জায়গাটির নাম রায়পুর। আপনারা এই জমিতে আসতে গেলে যারা আসবেন কলকাতার দিক দিয়ে বা ডায়মন্ড হারবার বা লক্ষ্মীকান্তপুরের দিক দিয়ে বা ক্যানিং দিকে যারা আসতে চাইছেন, তারা যদি আপনারা শিয়ালদা থেকে আসেন, তাহলে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে সোনারপুর বা পিয়ালি নামবেন। নেমে পিয়ালি থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ, এবং সোনারপুর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এই জমিটি। আর যারা ডায়মন্ড হারবার বা লক্ষ্মীকান্তপুর থেকে আসছেন, তারা ট্রেনে করে সোনারপুর থেকে এসে 7 কিলোমিটার দূরে এই জমিটি। বা যারা ক্যানিং থেকে আসছেন, তারা পিয়ালি নামবেন। পিয়ালি থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। এই লোকেশানে আপনারা চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আমি আবারও বলে দিই, এই জমিটির পরিমাণ মাত্র 1 বিঘা 2 কাঠা, এবং এই জমি ভালো প্লটিংয়ের ব্যবস্থা রয়েছে। এখান থেকে মনে করলে আপনারা 2 কাঠা 3 কাঠা 4 কাঠা জমি নিতে পারবেন। তো জমির মাঝখান বরাবর একটি কমন প্যাসেজ রাস্তা চলে এসছে, যে রাস্তাটি চওড়া প্রায় 8 ফুটের কাছাকাছি চওড়া, যে রাস্তা দিয়ে আপনারা সহজেই ট্রাভেল করতে পারবেন। আর যে সমস্ত আমার বন্ধুরা মনে করছেন যে স্টেশন থেকে কাছাকাছি জমি নিলে তাদের ট্রাভেল করতে সুবিধা হয়, তো তাদের জন্য এটি উপযুক্ত সময়। কেননা এই জমি বারবার আসবে না, এই জমি বুকিংও চলছে। এক সাইডে কিন্তু জমিটির পরিমাণ ছিল 2 বিঘা, ওদিক দিয়ে কিন্তু 18 কাঠা জমি বিক্রি হয়ে গেছে। আর এখন সামনের ফ্রন্ট এখনও রয়েছে। যারা কিনতে চাইছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ সুযোগ বারবার আসে না। আর আমি এই জমিটির প্রাইস সম্বন্ধে আপনাদেরকে একটু বলে দিই। এর কাঠা পড়বে আপনাদের 90,000 টাকা করে কাঠা। 1 কাঠা জমি নিতে গেলে আপনাদের 90,000 টাকা দিতে হবে। তো জমিটির পরিমাণ খুবই সুন্দর, উঁচু জমি। এই জমিটি আপনারা 1 কাঠা 2 কাঠাভাবে নিতে পারবেন। প্লটিংয়ের ব্যবস্থা আছে, এবং এর কাঠা পিছুর দাম পড়বে আপনাদের 90,000 টাকা কাঠা। তো আরেকটি ভালো কথা বলে দিই, এই জমিটির উপরে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে। আশেপাশে বাড়ি ঘর রয়েছে, এবং এই যে জমিটি, এর লোকেশানে 3 কিলোমিটারের মধ্যে আপনারা স্কুল, কলেজ, হসপিটাল, বাজার, ব্যাংক, এটিএম মোটামুটি আপনারা সবই কিছু পেয়ে যাবেন। এবং এই জমি থেকে মাত্র 3 কিলোমিটার গেলে একটি হাইওয়ে পেয়ে যাবেন, যে হাইওয়েটি সোনারপুর টু ঘুটিয়ারি শরীফ গিয়েছে। এদিকে 5 মিনিট গেলে আপনারা রেল স্টেশন পেয়ে যাবেন, আর ওদিকে 3 কিলোমিটার গেলে আপনারা সোনারপুর টু ঘুটিয়ারি শরীফ হাইওয়ে পেয়ে যাবেন। খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই জমিটি রয়েছে। আপনারা যারা মনে করছেন যে স্টেশনের কাছাকাছি নিলে জমি আপনাদের সুবিধা হবে, তারা অবশ্যই এই জমিটি নিতে পারেন, এবং দামও খুবই সামান্য, মাত্র 90,000 টাকা কাঠা। তো বন্ধুরা, দেরি করবেন না, দেরি করলেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বুকিং চলছে। আপনারা যারা জমি নিতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে জমিটি রয়েছে। আমি আপনাদের জমিটা একটু দেখিয়ে দিই ভালো করে। এই সীমানা, এই সাইডে যে ধান রয়েছে, ধানের শেষ পর্যন্ত সীমানা, এবং অপর সাইডে যে কমন প্যাসেজ রাস্তা রয়েছে, সেই পর্যন্ত প্রায় 80 ফুটের কাছাকাছি আপনারা জমিটি চওড়া পেয়ে যাবেন। এখানে আপনারা মনে করলে ঘর
কিংবা বাড়ি কিংবা বাগান বাড়ি কিংবা পিকনিক স্পট করতে পারেন। খুবই সুন্দর এলাকা, একদম ফাঁকা গ্রাম্য পরিবেশের মধ্যে এই জমিটি রয়েছে। আপনারা কিনেই মতন যদি মনে করেন সঙ্গে সঙ্গে ঘর করবেন তাও করতে পারেন, কারণ এই জমিটি উঁচু একটি জমি। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো বন্ধুরা, নমস্কার।